হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ড্রাই ফ্রুটসের প্রোটিন পাউডার রেসিপি, যেটা আমি আমার মেয়ের জন্য বানিয়েছি। এখানে আমি নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ। তোমরা চাইলে এখানে খেজুর, আখরোট, পেস্তা বাদাম, তারপরে মাখানা অনেক কিছুই দিতে পারো। আমি এই কয়েকটা জিনিস দিয়েই করছি। তো দেখো, ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি, তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। খুব ভালোভাবে হিটটাকে লোতে রেখে আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব। এই ড্রাই রোস্ট করার কাজটা কিন্তু তোমরা কখনোই ফুল হিটে করবে না, হিটটাকে লোতে রেখেই করবে। আর দেখো, এগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো গায়ে গায়ে দাগ লেগে গেছে। তো এরকম যখন দাগ লেগে যাবে তখন বুঝতে পারবে যে ড্রাই রোস্ট হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি একটা থালে এটাকে নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেলে আমি কিন্তু মিক্সিতে অল্প অল্প করে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তোমাদের যাদের বেবিদের ওয়েট একদম কম, খুবই হালকা, তোমরা কিন্তু এই প্রোটিন পাউডারটি বাড়িতেই বানিয়ে নিতে পারো। এটা কিন্তু ওয়েট গেইন করতে খুবই সাহায্য করে। তো আমার মেয়েরও কিন্তু ওজন একদম কম, তো তার জন্যই কিন্তু আমি এটা বানিয়েছি। তো এই যে দেখো, এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর দেখো মিশ্রণটি কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, তোমরা আশা করছি দেখে বুঝতেই পেরেছো। দেখো কতটা সফট হয়েছে, খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। তো তোমরা কিন্তু এরকম করে বানিয়ে নিতে পারো। তো একটু একটু করে কিন্তু আমি সবগুলোই করে নিয়েছি, করে কিন্তু আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেইনারে স্টোর করে রেখে দেবো। তো তোমরা তোমাদের বেবিদের জন্য এটা বানিয়ে নিতে পারো। তোমরা তোমাদের বেবিদের খাওয়ারে 1-2 চামচ করে মিশিয়ে কিন্তু খাওয়াতে পারো। দুধের সাথে মিশিয়ে দিতে পারো, সাইলাক্সে মিশিয়ে দিতে পারো, বা কেউ যদি দুধ বিস্কুট খাও তার মধ্যে মিশিয়ে খাওয়াতে পারো। তো আমি আমার বেবিকে কীভাবে খাওয়াচ্ছি তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করে দেবো। তো কেমন লাগলো তোমাদের এই প্রোটিন পাউডারের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানিও।